তুই তুই এটা কোনো কাজ করছিস? এটা কোনো কাজ হয়েছে? তুই কি মানুষ? হ্যাঁ, তুই একটা অমানুষ। তুই কি স্টুপিড? তোর কি সেন্স নাই? কমন সেন্স নাই? সিভিক সেন্স নাই? তুই কি নন সেন্স? হ্যাঁ, এইভাবে বিয়ের আসর থেকে কোনো মায়া পালায়? তোর খালা সেন্সলেস হয়ে গেছে। খালামণি সেন্সলেস হওয়া কোনো ব্যাপার না। সে গুড নিউজ পাইলেও সেন্সলেস হয়, ব্যাড নিউজ পাইলেও সেন্সলেস হয়। তাই নাকি? প্রেশারের প্রবলেম আছে। তাই নাকি? আচ্ছা, আব্বা আম্মুর কি অবস্থা? তুই আমার জিজ্ঞেস করতেছিস যে তোর আব্বা আম্মার কি অবস্থা? তুই বুঝিস না নিজে আঙ্কেল আন্টির কি অবস্থা? হ্যাঁ, আইবার হয়ে গেছে পুরো সেন্সলেস অবস্থা। আর ওই পোলা যার সাথে তোর বিয়া, উফ, মনটাই চাইছে স্যান্ডেল খোলার মুখের মধ্যে মারি, এত বাড়াবাড়ি করতেছে, যা তা বলতেছে, যা তা। এই জন্যই পালাইছি, দিতে পারলি না একটা কষা থাপ্পড়? হ্যাঁ, দিতে পারি। চোরের মায়ের বড় গলা। হ্যাঁ, নিজেদের মেয়েদেরই তো ঠিক নাই, নিজের মেয়েই তো ঠিক নাই। তুই পালায় আসছিস, সেই জন্য সে কথা শোনাচ্ছে, বেশি শোনাচ্ছে, ঠিক আছে, কিন্তু সে তো রাইট, তাকে তো ফ্লোট দিতে হবে। আমি তো কিছু বলতে পারি না এখানে। দোষ তো তুই করছিস। তুই যে কাজটা করছিস এটা জঘন্য একটা কাজ। এটা পালাই যাওয়া করতে শিখছিস তুই। পালাই যাওয়া কেন বোঝানো যায় নাই? বুঝাতে পারিস নাই? আমি এতদিন অনেক বোঝানোর চেষ্টা করছি, আব্বু আম্মু বুঝে নাই, আজকে আমাকে বিয়ে দিতে চাইছে, আমি পালাইছি, শেষ। এই বেয়াদবের মতো কাউন্টার দিবি না। যেটা ভুল করছিস সেটা ভুল স্বীকার করবি। বাপ্পারে কেমনে বোঝানো যায় না? আমার বাপ্পারে আমি বুঝাই না, কত দ্বন্দ্ব হয়, তাই বলে কেন পালাই যাবো নাকি? তুই না আমার সিচুয়েশনে না, আমার সিচুয়েশনে থেকে তুই বুঝবি না, যেটা বুঝবি না সেটা নিয়ে কথা বলবি না। কি বেটার করবি? কি করবি? এটা কি? আমি 2-3 দিন বাসে যাব না, বাইরেই থাকবো। 2-3 দিন বাইরে থাকবি? কে আসবে তোরে নিতে? কার সাথে থাকবি? কার হাতে তুলে দেবো তোরে? তুই আমার বেস্ট ফ্রেন্ড হয়ে আমাকে কার হাতে তুলে দিবি? হ্যাঁ, তো কার হাতে তুলে দিতে হবে। তো 2-3 দিন কার সাথে থাকবি? কোনো প্ল্যান করছিস? কারো বাসায় আত্মীয় স্বজন? কে? তুই যাবি আমার সঙ্গে। আমি তোর কি লাগি যে আমি তোর সঙ্গে থাকবো? তুই আমার বেস্ট ফ্রেন্ড না? বেস্ট ফ্রেন্ড থাকে মানে থাকে এগুলো, এর সাথে আমার জড়াবি না। আমি মাপ চাই, এগুলোর সাথে আমার জড়াবি না প্লিজ। কোনো ব্ল্যাকমেলিং জায়গায় নিয়ে যাবি না আমাকে। আমি তোর সাথে 2-3 দিন থাকলে আমার ধরবে যে আমি তোর সাথে পালাইছি, তোর সাথে আমার অন্য একটা সম্পর্ক আছে। দোস্ত, আমরা যখন 2-3 দিন পর বাসায় ব্যাক করবো তখন সবাই জানবে আমাদের প্রেম না, আমরা ফ্রেন্ডস, কোনো প্রবলেম হবে না। তুই আমার জন্য কোনো প্রবলেম ফেস না না করবি না। দেখ, আমার জড়াইস না, এইসব ভেজালের দরকার নেই তো। এখনো ভেজাল, অন্যভাবে চিন্তা করতেছিস, অন্যভাবে চিন্তা করবি, সহজভাবে চিন্তা করবি, সরল রেখে চিন্তা করবি, ঠিক আছে? এখন যাবি, যায় সুন্দর মতো পায়ে ধরে মাপ চাবি, সারা ক্ষমা করে দিবে, ঠিক আছে? আর যদি না যেতে চাস একবারে, তুই আমার সাথে আমার বাসায় যাবি, আমি বাবারে বুঝাবো। আমি তোর বাসায় যাব না, আমি আমার বাসায়ও যাব না। এখন তুই আর আমি বাইরে থাকবো, এখন কোথায় থাকবো সেটা বল। এখন জুতাটা খুলে কারে মারা উচিত বলতো আমারে? তুই যে পেঁচাইতেছিস, খবরটা উল্টাপাল্টা কথা বলবি না। উল্টাপাল্টা না, আমার কথা শুন। সবসময় তোর কথা শুনি, একবার আমার কথা শুন। আমি বিপদে পড়বো, আমরা একটু ভেজালের মধ্যে কিছু যাবো। হবে না, তুই আমার জন্য কোনো প্রবলেম ফেস আরে আইনি ব্যবস্থা হবে, পুলিশ মামলা সবকিছু হয়ে যাবে, বুঝিস? কিছু হবে না। শোন, তোর কারে টাকা আছে? হ্যাঁ, আছে তো। হ্যাঁ, এই কার্ড দিয়ে আমরা 2-3 দিন চলবো। আমরা একটা হোটেলে যাবো, গিয়ে থাকবো, খরচপাতি যা হবে এই কার্ড দিয়ে। ওহো, ভুলে গেছিলাম তো, আমার কার্ডে টাকা নাই। এটা কালকে ব্যালেন্স শেষ হয়েছে, সত্যি কালকে ব্যালেন্স শেষ হয়েছে, একদম নীল, জিরো। তার কথা বলবি না, আমি জানি তোর ক্রেডিট কার্ড আছে। ক্রেডিট কার্ড সবসময় সব জায়গায় ইউজ করা যায় না, ঠিক আছে? ওইটা বিলিং এ অন্যরকম সিস্টেম হয়, এটা বেশি টাকা দিতে হয়। দোস্ত, এমন করিস না, আমি বাসায় ব্যাক করে সব ফেরত দিয়ে দেবো। চল, দেখ, তুই আমি একটা কথা বলি, আমার কথাটা শুন, ঠিক আছে? তুই সুন্দর মতো আমার কথাটা শোন, আমার বাসায় চল, আমার বাপ মার কাছে চল, তারা বোঝায় আমি তোরা রেখে দিতে, কোনো সমস্যা নেই। আমি কোথাও যাবো না, আমি আমার বাসায় যাবো না, তোর বাসায় যাবো না, আমি এখন একটা হোটেলে যাবো, তুই আমি থাকবো 2-3 দিন, বাস, ফাইনাল। দেখি, কি ফোন হচ্ছে? এই যে আম্মা ফোন দিছে, দেখছস? একটু ধরি বলি। কিলো কাটলি কেন? আরে বন্ধ করলি কেন? তুই এখন কারো ফোন ধরতে পারবি না, আর যতদিন আমরা বাইরে থাকবো এই ফোন আমার কাছে থাকবে, আর নাহলে তুই যে কাউকে ফোন দিয়ে দিতে পারিস যে কোনো সময়। বাস, চল দোস্ত, চল। না, আমার তোর তো মনটা খারাপ, তাই না? আমি বুঝতেছি, ঠিক আছে? আমি কিছুক্ষণ তোর সাথে থাকি, সময় কাটাই। আচ্ছা, চল, আচ্ছা ঠিক আমরা আছে, যাই। তুই একদম কথা, আমার কথা মন দিয়ে শুনবি, ঠিক আছে? এতক্ষণ আমি ঘুরমু তোর সাথে কথা বলবো, ঠিক আছে? তুই আমার কথাটা
বন্ধ কর, দুলাদুলি হইলে না পুরো সিস্টেম ভুলে যায়, সব কিছু দুলাদুলির মধ্যে থাকস। দুলাদুলি বন্ধ কর, কেমন লাগে এটা আমি এভাবে তুলতেছে, কি হয়েছে? আচ্ছা বুকিং দিছিস? ঝামেলা হয়ে গেছে। কি? পার রুম মিনিমাম যেগুলো বাকি আছে 100 ইউএসডি, মানে বুঝছস 81, 82 বা 83 দিয়ে গুণ দিবে, তার মধ্যে আবার ব্যাট আছে বিশাল, তো অনেক টাকা, তো বুঝিস না? হ্যাঁ তো এত টাকা দিয়ে রুম নেওয়ার কোনো মানে আছে? একটু অপচয়। আমি আর কোথাও যাব না, আমার পা ব্যথা হয়ে গেছে, আমি কোথাও মুভ করব না, আমি এখানেই থাকবো এখন। শোন আমার একটা কথা, শোন, আমার একটা ছোট ভাই আছে, ওরা 5 জন মিলে, আমার কথাটা মন দিয়ে শোন, 5 জন মিলে একটা 5 রুমের একটা বিশাল বড় ফ্ল্যাটে থাকে। আমি গেছি, নেট অ্যান্ড ক্লিন, ফাইন, বাবুর্চি আছে, খাবার রান্না করে। আমাকে তোরা শোন, সব আধুনিক ছেলে, ভেরি স্মার্ট দে আর, ঠিক আছে? ওইখানে যদি আমি বলি, ওরা কিছুদিনের জন্য 5 জন 4টা রুমে থাকবে, একটা রুম ছেড়ে দিবে। আমার কথাটা শোন মন দিয়ে, ব্যাচেলার ফ্যামিলি, সুন্দর সোসাইটি, কেউ বুঝবেই না যে এতগুলো পোলার মাঝখানে একটা মায়া থাকে। ইম্পসিবল। আমার কথাটা আমি ওখানে গিয়ে থাকবো না, আমি এখানে থাকবো। এই মুহূর্তেই তুই এখন রুম বুকিং দিবি, আমি রুমে যাবো, রিল্যাক্স করবো, আমার অস্থির আস্তে লাগতেছে। কথা বল, আস্তে 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 আস্তে। শোন একটা কথা বলি, তোর ভাবল লাগতেছে না? তুই এখানে বইয়া রেস্ট নে, আমি বাইরে আশেপাশে গলিতে খোঁজখবর লাগাই, দেখবো একটা ছোট হোটেলে, ছোট জায়গা, যেখানে মনে করে 1000, 1200, 1400, 1500, 2000 ম্যাক্সিমাম, এরকম একটা রুমে থাকবো। যতদিন থাকলি আমি এখানেই থাকবো। আমার টাকা তোর কি? তোর তোর টাকা কি? না, আমার টাকা এটা, তুই দিলে তোর টাকা হবে। আমি দিয়ে দিব। আরে কার্ডের একটা লিমিটের ব্যাপার আছে না? ওফ, আমি দিয়ে দিব, তুই এখন যা, রুমটা বুকিং দে, যা। গেলাম আমি। যা দেখি, যা কাট দে, যা। কাট দে। না না কেন, যা দেখি, এত স্যাপ দেখাচ্ছিস কেন? আমার স্যাপ নাই, এখানে বসো। আচ্ছা সরি, যা। হ্যাঁ বসো। সব জায়গায় সিনকে বল। আমি এখানেই থাকবো। হ্যাঁ, দেখছো, রুমের থেকে মাত্র বড়। তুই কি রুমটা দেখ। এটা বড় লোকই কারবার, চাইলে এখানে ঘুমানো যাবে। একটা নর্মাল একটা হোটেল থাকলেই পারতাম, এখানে থাকার তো কোনো কিছু নাই। পলায় থাকতেছি, তুই থাকতেছস, একটা ছোট একটা খাটো হোটেলের ভিতরে ঢুকলে তো ভালো হতো। নর্মাল একটা হোটেল থাকলে না এত আরামে থাকতে পারতাম না। এখন দেখ, মানে কত রিল্যাক্স লাগতেছে, কত আরাম। তা ঠিক আছে, আরাম আছে, কিন্তু তাহলে কাজ কর। শোন, কথা বলি, যাক, যা হয়েছে হয়েছে, যেটা ঘটে গেছে সেটা নিয়ে আফসোস করার কোনো মানে আমি দেখি না, ঠিক আছে? যাক, এটা তো বারবার প্রতিদিন খরচ হবে না, একদিন করলাম তোর জন্য, যা। তুই তো আবার দিয়ে দিবি, ঠিক আছে? দেওয়া না দেওয়া পর্যন্ত রিস্কে আসছি, দিয়ে দিলে সব ঠিক আছে। এক কাম কর, ওই কাপড় চোপড় তাহলে চেঞ্জ কর। না, কাপড় চোপড় চেঞ্জ করবে কই? তুই তো এক কাপড়ে এসেছ, আমি এক কাপড়ে এসেছি। এক কাজ কর, ওইদিকে একটা রুম আছে দেখলাম, ওইটা তো দেখি সোফা, ওই সোফায় আমি আসলে আটম না, বুঝছ নাই? ওইখানেও দেখলাম এসি টেসি আছে, সুন্দর পরিবেশ। তুই তুই যাইয়া এই যে বাথরুমে যা, ফ্রেশ হয়ে ওইখানে যায়, সোফার মধ্যে লাটকায় ঘুমায় যা, আমি এখানে ঘুমাই। ওই সোফায় ঘুমায় যাবো মানে বুঝি নাই। ঘুমাই যাবে মানে বুঝিস না? তুই কি বোকা নাকি? একই বিছানায় কি তুই আর আমি ঘুমাবো? হ্যাঁ, আর রুমটা তো আমি নিচ্ছি, তুই যা সোফায় সুন্দর, আর সোফায় আমি আটবো না, ওইখানে সুন্দর মতো ঘুমাই যাবে, ওইখানে কেউ তোর ডিস্টার্ব করবে না, নিরিবিলি ঘুমাই যা, যা। ও এইটা বলছিস? আমি এই খাটে ঘুমাবো, দরকার তুই ওখানে গিয়ে ঘুমা। তুই চাইলে এখানে ঘুমাতে পারিস, আমার সমস্যা নেই, মানে আই ডোন্ট মাইন্ড। এই তোর কি ভয় লাগে না? কিসের ভয়? রাতে আমি যখন ঘুমাই তখন আমি ঠ্যাং ঠুক এরকম নরম করি, লাত্তি মেরে দেখা যাবে, লাত্তি মেরে ফালাই দিচ্ছি। আমিও লাথি মেরে ফেলাই দেবো, যা তুই যা, নাহলে। আরে আশ্চর্য ব্যাপার, আমি টাকা খরচ করে রুম নিছি, এটার মধ্যে আমার অগ্রাধিকার আছে, আমি হ্যালো, বিছানায় এটা ঘুমাবো। আমারও টাকা, হ্যাঁ এটা আমিই দিব। যা ওখানে গিয়ে ঘুমাও, নাহলে এখানে ঘুমাও, কোনো প্রবলেম। ওই সময় আমি আটুন না, একটা সেলফিশ তুই, একটা সেলফিশ তুই। তোর বিপদ থেকে উদ্ধার করছি, হ্যাঁ,
এই খাটে ঘুমানোর জন্য? আর কেউ তো তোরা উদ্ধার করে না, আমি করছি। তো নিজের থেকে বলা উচিত ছিল যে অর্ক তুই বিচারে ঘুমা, আমার ঠ্যাং টিপে দেওয়া উচিত ছিল যে আমি তোর ঠ্যাং টিপে দিতেছি, তুই ঘুমা, তুই ঘুমাবি, তারপরে যে আমি ওইটা ঘুমাবো। তাই বলে আমি তোর ঠ্যাং টিপবো? তোকে তো ছিল একটা লাথি মারা। তোর কত বড় সাহস, তুই একটা মেয়েকে বলো সোফায় গিয়ে ঘুমাতে? তুই সোফায় গিয়ে ঘুমাবি? রে তুই আমার দিকে তাকাইছিস কেন? এই তোমার বয়ফ্রেন্ড না জামাই কোনটা? Room service. Room service. Hello sir, good morning. গুড মর্নিং, কে? Sir, আমি কামাল। হ্যাঁ, কামাল। কি? কামাল। কামাল? জি স্যার। আমি ভাবতেছিলাম মাল, বুঝি নাই। Oh no sir. কামাল, কামাল। ইউর নেম? জি sir, my name is কামাল। জি, নাইস sir. নেম। Thank you sir, thank you. Sir, সবকিছু ঠিকঠাক আছে? হ্যাঁ, সব তো ঠিকই আছে। Thank you so much sir. Sir, কোনো প্রবলেম? না, নো প্রবলেম। স্যার রাতে ঘুম হয়েছে স্যার? ভালো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। অলমোস্ট ব্রেকফাস্টের টাইম হয়ে গেছে স্যার। যদি আপনারা রেডি থাকেন দেন আমাদের সাথে ব্রেকফাস্টে চাইলে আপনারা জয়েন করতে পারেন স্যার। খাওয়ার দাওয়ার ব্যবস্থা কি আছে এখানে? আমাদের অলরেডি ব্রেকফাস্টের বুফে 100 আইটেমস আপনাদের জন্য রেডি আছে স্যার। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট যেটা আমাদের গেস্টদের জন্য স্যার আমরা প্রোভাইড করে থাকি স্যার। অ্যান্ড আমাদের 100+ আইটেম আছে স্যার। মেক্সিকান ব্রেকফাস্ট, আমেরিকান ব্রেকফাস্ট, থাই ব্রেকফাস্ট, অ্যান্ড উই হ্যাভ অলসো বাংলাদেশি ব্রেকফাস্ট স্যার। লটস অফ ব্রেকফাস্ট, ইয়া, তাই না? জি স্যার। আচ্ছা, ভাত আছে? ভাতের ব্যবস্থা করা যায়? নো স্যার, ব্রেকফাস্টে তো স্যার আমরা ভাত দিয়ে থাকি না স্যার, আমরা লাঞ্চে ভাত দিয়ে থাকি। আপনার যদি বলেন স্যার আমি লাঞ্চের আইটেমে স্যার আপনার ভাতটা অ্যাড করে দিব স্যার। আসলে হচ্ছে কি, আমি 3 বেলা ভাত খাই, মানে এত পদের আয়োজন রেখে লাভ হইলো না। খাই তো ভাত, আলু ভর্তাতে একটু ডাল দিয়ে মাখায় খাইতে পারলে খুব ভালো হইতো আর কি, বুঝেন নাই? অসুবিধা নাই, এটা বুফে সিস্টেম তো, জি স্যার। আনলিমিটেড তো। জি স্যার। যেটা যখন ভালো লাগলো খাইলাম, অসুবিধা তো নাই। এক্স্যাক্টলি তাই না? এক্স্যাক্টলি ব্যাপারটা তো এরকমই। জি স্যার। স্যার আমাদের চাইলে আপনি আরেকটা অপশন নিতে পারেন স্যার। আফটার ব্রেকফাস্ট যদি আপনি মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি খুব বেশি এক্সস্টেড অ্যান্ড টায়ার্ড হয়ে থাকেন স্যার, স্যার আমাদের স্পা আছে, সোনা আছে, আমাদের বডি মাসাজও করতে পারবেন। বডি মাসাজের মধ্যে স্যার স্প্যানিশ মাসাজ, থাই মাসাজ, ইউরোপিয়ান মাসাজ, ডেনমার্কের মাসাজ, বিভিন্ন ধরনের মাসাজ আপনি দিতে পারবেন স্যার। আপনার যেটা কমফোর্ট হয় স্যার আপনি সেটাই দিবেন স্যার। এবং একবার যদি স্যার আপনি মাসাজটা দিতে পারেন না স্যার, জাস্ট রিল্যাক্স হয়ে যাবেন স্যার, জাস্ট রিল্যাক্স। অ্যান্ড স্যার আমাদের উপরে একটা সুইমিং পুল আছে, আপনি চাইলে স্যার যে কোনো সময় যে কোনো মুহূর্তে সুইমিং পুলে ডাইভ দিতে পারেন স্যার। উই হ্যাভ সুইমিং পুল, উই হ্যাভ জাকুজি, অল অ্যান্ড এভরিথিং স্যার। আপনার যখন যে কোনো ব্যাপার স্যার, মিস্টার কামাল আমি আছি আপনার জন্য হেল্প করার জন্য স্যার। মাসাজ করবে আর কি। এক্স্যাক্টলি স্যার, এক্স্যাক্টলি। এটাও কি ব্রেকফাস্টের মতো কি এটাও কমপ্লিমেন্টারি? নো স্যার, এগুলোর জন্য আপনাকে এক্সট্রা পে করতে হবে স্যার। জাস্ট পে করবেন আর আপনি জাস্ট রিল্যাক্স হয়ে যাবেন স্যার। না, ঠিক আছে, অসুবিধা নাই। এই জিনিসটা কমপ্লিমেন্টারি হলে ভালো হইতো। এক্স্যাক্টলি স্যার। এটার জন্য টাকা দিতে হয় না? জি, আচ্ছা, স্যার। যাই হোক, এত কিছু দরকার নেই। আমার যেটা দরকার সেটা হচ্ছে যে জায়নামাজের ব্যবস্থা করা যায়? অফকোর্স স্যার, অফকোর্স। আমি এখনই আপনাকে দিয়ে যাচ্ছি স্যার জায়নামাজটা। তাহলে একটা জায়নামাজ এনে দেন আমাকে। ওকে স্যার, ঠিক আছে। ওকে স্যার। স্যার আর কিছু লাগবে? না, আর কিছু লাগবে না। থ্যাংক ইউ স্যার। আমি কামাল আপনার জন্য সবসময়ের জন্য আছি। আপনার নাকি একটু সমস্যা মনে হয় না? ও স্যার, ছোটবেলায় খেলতে গিয়ে ল্যাং খেয়েছিলাম স্যার, এই জন্য স্যার আমার নাকটা আটকে আটকে যায় মাঝে মধ্যে। স্যার আপনি কি আমার কথা বুঝতে কোনো সমস্যা হচ্ছে? না, 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 কোনো সমস্যা নাই। Is it clear, sir? মাল শোনা গেছিল, পরে দেখলাম যে কামাল। ও ভেরি গুড, থ্যাংকস স্যার। ভেরি গুড লুকিং।
কি ও কয়টা বাজে? কয়টা বাজে মানে? সকাল হইছে। ওঠ, নাস্তা করবি, ওঠ। আমি এত সকালে উঠবো না, তুই যা। কি বলিস? নাস্তা করবি না? নাস্তার সময় একটা নির্ধারিত সময়ের মধ্যে নাস্তাটা করতে হবে, নাহলে তো নাস্তা করা যাবে না। ওঠ, বুফে বুফে বুঝছিস, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। এবং নানাবিধ আয়োজন, মানে হেবি হুলস্থুল অবস্থা, অনেক বেশি আয়োজন বুঝছিস। নানান পদে জুসই আছে, আর যতটুকু খাইতে পারবি বুঝছিস, আনলিমিটেড। ওঠ 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 ওঠ, ফ্রেশ হ, তারপরে একসাথে নাস্তা করবো। ওঠ। আমি এত সকালে যাবো না নাস্তা খেতে, তুই যা। আরে এখন নাস্তা করতে না পারলে তো পরে আবার নাস্তা কিনে খাইতে হবে, এটা বুঝিস না? কমপ্লিমেন্টারি খাওয়ার দরকার নেই তো, তুই তোর অর্ডার দে যা। টাকা গাবায় না, টাকা গাবায়। টাকা কেন অপচয় করবো কেন? এখানে দুজনের খাবার দিবে, বুফে সিস্টেম, এখানে যতবারই তত খাইতে পারবি। দুপুরের খাবারও খাইতে হবে না, সকালবেলা এত খাবো। টাকা কি তোর যাচ্ছে? হ্যাঁ, টাকা সব আমার যাচ্ছে না? তাহলে আমারই তো যাচ্ছে, তুই তো এখন আবার দিস নেই, দিছিস? আমি দিব, আমি সব টাকা দিব, তুই কমপ্লিমেন্টারি খা, তুই অর্ডার কর, যা খুশি খা, কিন্তু আমি এখন ঘুমাবো, আমাকে ডিস্টার্ব করবি না প্লিজ। তো এখন আমার যতবার যাচ্ছে ততবার পড়াচ্ছে, ঠিক আছে? দেওয়ার আগ পর্যন্ত আমি তো বিশ্বাসই করতে পারতেছি না কবে দিবি তুই টাকা। আমি এখনই খাবো বুফে। উফ, তুই যাবি? যাবোই তো আমি, বাড়তে বাড়তে শুধু শুধু খরচ। ঘুম এত ইম্পর্টেন্ট না, সারা রাত্রে নাক ডেকে ঘুমাইতেছিস, টেনশনই নেই। আমার না এখানে একটু ভালো লাগতেছে না। আমার কিন্তু এখন খুব ভালো লাগতেছে বুঝছিস, এসি, ঠান্ডা, একটা মনোরম পরিবেশ বুঝছিস। আমি না প্রথম প্রথম কিন্তু মেজাজটা গরম ছিল, যে বেশি বেশি টাকা যাচ্ছে, কিন্তু এখন মনে হচ্ছে যে না, ওরা কিন্তু ঠিক আছে, যে পরিমাণ টাকা নিচ্ছে সেই পরিমাণ সার্ভিসও কিন্তু দিচ্ছে। মনে করে যে ব্রেকফাস্ট যে করতে গেছি না, নানান পদের আয়োজন, মানে এত আয়োজন আর কোনো না নাই, মনে কর দিল দরিয়া বুঝছিস। এত যে খাবার খাইলাম, মনে কর জুসি আছে অনেক পদের, মানে কেউ কোনো কিছু না করে না, খালি ঢেলে দেয়। মানে আমারে বলে স্যার ঢেলে দিই। তুই সব খাইছস? আমি তো একজনই, বুঝছিস তাই, তুই যাস নাই, আমি একালাই মনে কর যে দুজনে খাবার খাইছি, পেট পুরা খাইছি একদম পুরো বরাট। আর ওই যে আমাদের যে তোর যে ছেলেটা আছে না, তোর ওই যে রুম সার্ভিস যে ছেলেটা, ওরা প্রথম প্রথম আমার কিছু মনে হয়েছিল, কিন্তু মনে হয়েছে এখন মনে হচ্ছে ছেলেটা ভালো। ওর সাথে কথা বলছি, আমি কথা বলে সব সিস্টেম করে ফেলছি। বলছি দুপুরে একটা প্লেটে দুজন মিলে খাবো, এক প্লেটে খাওয়া শেষ করবার ধুয়ে আবার ওই প্লেটটা দিব, ও আবার খাবার নিয়ে আসবে। বুফে সিস্টেম তো বুঝিস নাই, আর সবাই ভাববে যে আমি একলাই খাইছি, কিন্তু আসলে আমি দুজন খাইছি। তোর আমি না মাফ চাই তোর কাছে, হ্যাঁ মাফ চাই। তুই এরকম কিপটামি করিস না, আমি তোর সব টাকা দিয়ে দিব, সব টাকা আমি তোকে ফেরত দিয়ে দিব বাসায় যাওয়ার পর, ওকে? হ্যাঁ হ্যাঁ, তুই দিয়ে দিবি আমার টাকা। এর আগে তোর কাছে আমি 494 টাকা পাই। ইস, তোর 400 টাকার কথাও মনে আছে? তো 400 টাকার কথা মনে থাকবে না? 400 টাকা টাকা না, 494 টাকা যে দেয় নাই সে 4094 টাকা, 40,094 টাকা দিবে না, এটাই হিডলো ডাটা বলে। উফ প্লিজ মাফ চাই, এগুলো আর বলিস না, আমি দিয়ে দিব, আমি বাসায় ব্যাক করে সব টাকা দিয়ে দিব, আই প্রমিস। যখন দিয়ে দিবি তখন তুই এরকম গরম দেখাইস, ঠিক আছে? তার আগে গরম দেখাবি না, নরম হয়ে থাক। আচ্ছা ঠিক আছে, বুঝছি। এখন শোন, আমি কালকে থেকে একটা লেহেঙ্গা পরে আছি, আমার চেঞ্জ করতে হবে এখন। ও তাহলে চল বাসায় চল। বাসায় যাব? তাহলে আবার আমার এটাই পড়তে হবে, কারণ বাপ মা ধরে বিয়ে দিয়ে দিবে। ও তাও তো কথা, কিন্তু বাসাতে এক সময় যেতে হবে না? তাহলে কাম কর, এটার ভিতরে না ওই সাদা রঙের ড্রেস আছে, দুইটা একই রকম, আমি হাতে দেখছি কটন, পিওর কটন। তুই একটা পরে পালা, যা একটা পর, যা। আমি এখানকার ড্রেস পরবো? হ্যাঁ হ্যাঁ পর। তুই পর, তুই বললি না কেন? আমি তো আমার ড্রেসে ঠিক আছি। আচ্ছা শোন, আমার এখন চেঞ্জ করতে হবে, তুই একটু বের হয়ে আমার জন্য কয়েকটা ট্রাউজার, কয়েকটা টি শার্ট কিনে নিয়ে আনা। মানে টাকা কিভাবে খরচ হয় সেই বুদ্ধি তোর কাছ থেকে কেউ নিতে পারলে খুব ভালো হবে। মানে খায় খালি এখন আবার ড্রেস কেনার জন্য আবার এখন বাইরে যায় ড্রেস কিনতে হইব না কেন? বাসায় গেলেই তো ড্রেস, তোর হাজার হাজার ট্রাউজার টি শার্ট আছে, আমি দেখছি না? আমি টাকা দিয়ে দিব, আই প্রমিস। আচ্ছা ঠিক আছে, একটু পরে বেরোবনি, এটা দেখে নি, একটু পরে বের হয়ে এটা খুঁজলে দুই একটা ঠেলা গাড়ি পাওয়া যাবে, ঠেলা গাড়ি থেকে কিনে নিয়ে আসবো, অসুবিধা নেই। ঠেলা গাড়ি? আমি কোনো ফুটপাতের ড্রেস পরবো না, তুই একটা ভালো শপে যাবি, গিয়ে আমার জন্য কাপড় চোপড় কিনে নিয়ে আসবি, শেষ। আরে অনেক বড় লোকের ছেলে পেলে আজকাল তোর ভ্যান গাড়ি থেকে জিনিসপত্র কিনে, তুই জানোস না তো? ওই বঙ্গ ঠেলা গাড়িতে অনেক
ব্র্যান্ডের জিনিসপত্র পাওয়া যায়, এক্সপোর্ট কোয়ালিটি, ওটা দেখে কিনতে হয় ফোটাফাটি আছে কিনা। একটু হালকা ডিফেক্টের জন্য ভ্যান গাড়িতে চলে আসে, ওটা কিনলে তুই নিজেই বুঝবি না আমি যদি কিনে নিয়ে আসি। বুঝে গেছি, তোর যেতে হবে না, আমি তোর সঙ্গে যাচ্ছি। আমি আমার নিজের টাকায় ভালো জায়গা থেকে কাপড় কিনে আনবো। তুই ওঠ, আমি আসতেছি, ওঠ। আর তুই কি আমার এটিএম বুথ পাইছিস না, যে কার্ড পাঞ্চ করবে আর টাকা বক বক করে বাইরে উঠবে? কার্ডে টাকা বেশি নাই। এই, এখানে কি ত্রাণ বিতরণ চলতেছে? ইচ্ছা মতো এগুলো নিতেছিস? হ্যাঁ, ওইখানে কাউন্টারে দেখলাম 5টা 6টা পিস তুই রেখে আসছিস, কনফার্ম করে আসছিস যেগুলো তোর পছন্দ হয়েছে। এখানে তুই হাতের মধ্যে নিতে আছিস। এটা কি গোডাউন? এখানে ত্রাণ বিতরণ কর্মসূচি চলতেছে না ঈদের শপিং করতেছিস? ঈদের মার্কেটিং এটা? ঈদে মার্কেটিং না, কিন্তু আমার অনেক কাপড় লাগে। আমি একদিন কি মানে একটা ড্রেস আমি 2 বেলা পরেও থাকতে পারি না। তো এই শৌখিনতা তো এখন আমার টাকা দিয়ে দেখানোর কোনো মানে নাই। আমার টাকা ঠিক আছে, তোর টাকা তুই দিবি যখন, তো অন্তর টাকা। এখানে কার্ডের তো একটা লিমিট আছে, একটা তো ব্যালেন্স আছে, না ওইটা ক্রস করতে পারবো না। এটা বুঝতে হবে তো। তুই আমাকে ডিস্টার্ব করতেছিস শপিং এর মধ্যে। তুই জানা, তুই একটা শার্ট কে। আমি নিছি একটা শার্ট, নিছি একটা জিন্সের প্যান্ট নিছি আমি। ও, আমার পারমিশন ছাড়া সে শপিংও করে ফেলছে। এই তোর পারমিশন মানে ওইটা টাকা আমি দিব। আচ্ছা যা, আমি দিব। তুই একটা কি আরেকটা কি, যা আমি টাকা। না আমি আর নিব না। এত কেন নিব আমি? অপচয়কারী হচ্ছে শয়তানের ভাগি না। যা যা যা, যা। প্রত্যেকটা জিনিসের একটা লিমিট আছে, লিমিট ক্রস কোনো কিছুই ভালো না। ঠিক আছে, আমি তো তোর অল্প নিতে বলতেছি না, প্রয়োজনীয় জিনিস না, একটা নিবি একটাই নিবি, দুইটা নেই। গোডাউন নিয়ে নিচ্ছি, সেখানে কি ত্রাণ বিতরণ কর্মসূচি চলতেছে নাকি এখানে? আমার লাগবে তাই নিচ্ছি। আমার শপিং নিয়ে একটা কথা বলবি না। এখন যা, নিজে শপিং করা হলে শপিং বেশি নিলে ওটা ওইখানে বইয়ে নিজে এখানে বিল দিব না আমি। রুম সার্ভিস। এতবার কম দিচ্ছেন কেন? সরি ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আমি কামাল। সরি। কামাল। ও মিস্টার কামাল, বলুন। ম্যাম, আপনি কি কোনো চুরি ডাকাতি কিংবা কোথাও কি কোনো খুন করেছেন? হোয়াট, কি বলছেন এগুলা? যদি কোথাও চুরি করে থাকেন, ডাকাতি করে থাকেন, কেউ খুন করে থাকেন, ফ্র্যাঙ্কলি আপনি আমার সাথে শেয়ার করতে পারেন, আমি আপনাকে সেভ করব। এটা আমাদের প্রতিষ্ঠানের একটা সম্মানের ব্যাপার ম্যাম। আপনি কি বলছেন আমি না বুঝতে পারছি না, আপনি একটু ক্লিয়ার করবেন প্লিজ। না ম্যাম, এরকম অনেক গেস্ট আছে যারা আসলে বোঝে না। এরা ধরেন ওর বাইরে অনেক অকারেন্স করে আমাদের 3 স্টার 5 স্টার হোটেলে এসে আশ্রয় নেয়, পরবর্তীতে শেষটার মতো বিল না দিয়ে চলেও যায় ম্যাম। আপনি কি তাহলে সেই দলে? হে লিসেন, আমি অলরেডি পে করে তারপর এখানে থাকছি। হ্যাঁ, আগে যান, গিয়ে চেক করেন, তারপর কথা বলবেন। ও ম্যাম, এরকম অনেকেই আছে যারা মনে করেন অনেক অকারেন্স করে এসে সবার আগে না বলার আগে বিলটা দিয়ে দেয়। আপনি কি তাহলে সেই দলে? আমি ওইসব কোনো দলের মধ্যেই না। এখন প্রবলেমটা কি হচ্ছে সেটা আগে বলেন। ম্যাম, কি হয়েছে সেটা তো আমি জানি না, সেটা তো পুলিশ জানে ম্যাম। পুলিশ এসছে? জি ম্যাম, নিচে যে পুলিশ স্যারেরা এসেছে তারা ব্যাপারটা মনে হয় জানে। আমি কি ওদেরকে ডেকে এনে জিজ্ঞেস করবো কি হয়েছে? আচ্ছা, আমার আসলে আমার হাজবেন্ডের সঙ্গে একটু কথা বলতে হবে। পুলিশকে উপর আনতে হবে না, আমি জাস্ট একটু কথা বলে তারপর আসছি। আর একটা সেকেন্ড, পুলিশ আসলেই যে আমরা চোর বাটপার এটা কিন্তু না, মাইন্ড ইট। সরি ম্যাম। ম্যাম, পুলিশ আপনার আত্মীয় সেটা আমি বুঝতে পারিনি ম্যাম। সে আমাকে আসলে বললেই হয়তো, আমার রিলেটিভ উপর আছে, ডাক দিন। সে যেভাবে এসেছে না ম্যাম, আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। ভালো আপনাকে কিছু সেভ করি ম্যাম। আপনি বেশি কথা বলেন। সরি ম্যাম। একটা ঝামেলা হয়ে গেছে। আমার কি ঝামেলা বানিয়েছিস? কি করছিস আমার? পুলিশ আসছে। পুলিশ আসছে? কি পুলিশ এসে কি কয়?
বাসা থেকে হয়তো কমপ্লেন করছে। কি উপরে না নিচে? পুলিশ ওপরে না, পুলিশ নিচে। আমরা এখন নিচে যাব, কথা বলবো পুলিশের সঙ্গে। আমি কথা বলবো, তুই না। তুই একদম নার্ভাস হইস না, আমি কথা বলবো। আর অবশ্যই পুলিশকে বলতে হবে তুই আর আমি হাজব্যান্ড ওয়াইফ, আমরা হাজব্যান্ড ওয়াইফ। পুলিশ কি সত্যি সত্যি আসছে? না, ভয় পাওয়ার কিছু নাই। ঠিক আছিস তুই? আমি নামাজটা পড়ে যাই নিচে। এখনই যেতে হবে, চল। তুই তুই নার্ভাস হইস না, চল। রাখ, একটা ভাও, এটা একটা ভাও। তোর পুলিশের সামনে বুঝাস নাই, একটা সফটওয়্যার নিতে হবে। কান্না কান্না ভাব করে থাকবি। শোন, একটা কথা বলি, মিশা কথা কইলে ধরা খেলে পুলিশ আরো বেশি মারে। শুনছি আমি, বুঝছিস? কোনো সময় তো পুলিশের সামনে যাই নাই। একটা ভাও করতে হবে। আর তুই ভয় পাইস নে, মানে সাহস নে। হ্যাঁ, ঠিক আছে, আমি আছি তো। এটা ফেস, আই উইল ডেফিনেটলি, আই উইল। ঠিক আছে, তুই ভয় পাইস না, মিশা কথা কইস না। সত্য দিয়ে জয় করতে হবে। সত্য। ওই ছেলেটা কোথায়? নিচে চল, যাই আমরা যাই। তুই ভয় পাইস না প্লিজ। তো ওরে ডাক না, একসাথে যাই, তিনজন মিলা, দুইজন। এই যে এখানে আছে, চল। এখানে আছে ওই ছেলেটা, আসো ডাকো। এই ছেলে, পুলিশের সামনে কান দিস না। আমি নিয়ে আসছি। সত্যি সত্যি বলিস? জি স্যার। জি স্যার, আপনার তাহলে কথা বলেন স্যার? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আপনি একটু থাকেন আমার সাথে, একটু থাকেন। জি আমি এখানে আছি স্যার। জি। জি স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন আপনি? আপনার নামটা বলুন। দোলাদলি বন্ধ করবি একটু। এটা সিরিয়াস কেস, পুলিশ আসছে, পুলিশ ভাইয়ের সাথে কথা বলতে হবে এখানে। তো দোলাদলি বন্ধ কর না। জি, আমার নাম? জি, আপনার নাম? আমার নাম? জি, আপনার নাম জিজ্ঞেস করছি। জি, আমার নাম কি? আমার নাম অর্ক। আপনার নাম? আমি নাজিয়া। নাজিয়া, নাজিয়া, অর্ক নাজিয়া, দুইজন আমরা। না জি, আপনাদের রিলেশন? আমাদের সম্পর্ক আমরা স্বামী স্ত্রী। স্বামী স্ত্রী? কদিন হলো বিয়ে হচ্ছে আপনাদের? এই যে কয়েকদিন হলো। কয়েকদিন হচ্ছে? ও আচ্ছা, আপনাদের কোনো ডকুমেন্টস আছে? কি ডকুমেন্টস? আমরা কি মানে ডকুমেন্টস নিয়ে ঘুরবো নাকি? কি বলো? আরে চুপ কর। কি? এখানে পুলিশ ভাই যে কোনো ইয়ে করো, সমন্বয় করো, কোঅপারেট করো। এখানে হাসাহাসি কিছু হয় না। ঠিক আছে, আই এম সরি, হাসি দিছি, আমি এক্সট্রিমলি সরি। হ্যাঁ, ঠিক আছে। ডকুমেন্টস আছে? ডকুমেন্টস কেন থাকবে? ডকুমেন্টস নিয়ে তো আমরা ঘুরছি না, ডকুমেন্টসটা নাই। ডকুমেন্টস নিয়ে করতেছেন না, আপনাদের নামে কমপ্লেন আছে, আমাদের থানায় দিতে হবে। কমপ্লেন? আমার নাম নাকি অন্য? আমার নামে কমপ্লেন হয়ে গেছে। জি জি জি। আমি তো কিছু করি না, আমি তো ভিকটিম ভাই। না না, কিছু টাকাও গেল, সময় গেল, এখন কমপ্লেন আসবে, মান সম্মান যাবে। কি বলছো এগুলা? আর কি বলবো, মানে কি আর কিছু বাকি আছে? বুঝতেছিস না এখনো? জি ভাই, আপনাদের আমাদের সাথে একটু আমি না যাই। আমি সত্যি কথা শুনেন, আমার কথা শুনেন। আমি কোনো কিছু করি নাই। এই কমপ্লেনটা আপনি উঠাই নেন, ওরে নিয়ে যান। আমি তো কমপ্লেন আচ্ছা। করতে পারি না, আপনাদেরকে যেতে হবে, সেটাই। তারপরে। মান সম্মান তো শেষ ভাই। এখান থেকে যদি পুলিশ ধরে নিয়ে যায়, মান সম্মান শেষ না? এটা আমার কিছু করার নেই ভাই। আচ্ছা, প্রবলেম হবে না? কিসের তুমি বুঝো, তুমি ঘোড়ার ডিম বুঝো, তুমি প্রবলেম হবে না? সবকিছু তো প্রবলেম হচ্ছে না, প্রবলেম তো হয়ে যাচ্ছে সবকিছু। আমি ভিকটিম, এ আসামি। দাঁড়ান একটু ভাইয়া, একটু ভেজালের মধ্যে পড়ে গেছে, বুঝেন নাই? রুমাল আছে, রুমাল মুখটা পেঁচাই দিতে হবে, নাহলে মান সম্মান থাকবে না। সরি স্যার, আমার কাছে তো কোনো রুমাল নেই স্যার। একটা আছে, এটা আমার নিজের ইউজের জন্য। ওটা কি দেবো স্যার আপনাকে? আপনিও না? আপনার কাছে আছে? নো স্যার, আমার কাছে। প্রয়োজনের সময় কোনো কিছু পাওয়া যায় না। বিল ক্লিয়ার? বিল ক্লিয়ার। এমন আসো না, কেমন আসো? জি হ্যালো, কামাল স্পিকিং। কামাল, তুলতেছিস কেন? থাম। যাক, তোরা খুব ভালো কাজ করেছিস, তোরা বিয়েটা করে ফেলেছিস। শুকুর আলহামদুলিল্লাহ। 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 তোর বাবার মাথা ঠিক আছে? চাচা, আপনার কি মাথা গেছে নাকি? আব্বু কি বলতেছে এগুলো? আমি তো কোনো বিয়ে করি নাই। বিয়ে তো করিনি আমরা। কি বিয়ে করিস নাই? না। তো
পুলিশ অফিসার যে বললো তোরা তাকে বলেছিস তোরা বিয়ে করেছিস, তোরা দুজন স্বামী স্ত্রী। আব্বু ওটা পুলিশকে একটা কিছু বলতে হবে বলে তাই বলে দিয়েছি যে বিয়ে করছি, কিন্তু আমরা কেন বিয়ে করবো? বাড়াই বলে দিছি যে আমরা বিয়ে করছি, আমরা স্বামী স্ত্রী। এটা তুই কি বললি? তোরা বিয়ে ছাড়াই 2 দিন একসঙ্গে থেকে আসলি? এই নাউজুবিল্লাহ, চাচা আপনি এগুলো কি বলতেছেন? বিয়ে না করে আমরা দুজন একসাথে থাকবো মানে কি ধরনের কথা বলতেছে চাচা? কিছু বুঝাই বল না। আচ্ছা, বিয়ে করিসনি কোনো সমস্যা নেই, কিন্তু তোদেরকে নিয়ে মহল্লার লোকজন নানান কথা বলছে। যেহেতু 2 পরিবার এখানে উপস্থিত আছে, দীর্ঘদিনের আমাদের সখ্যতা আছে, বন্ধুত্ব আছে, তাহলে এক কাজ করি, একটা দিনক্ষণ দেখে, শুভ দিনক্ষণ দেখে তোদের দুজনকে বিয়ে দিয়ে দিই। কে বিয়ে করবে কারে? আমি তুই ওকে করবি? বিয়ে করবি আমাকে? ইম্পসিবল না আপনি না। যেটা মন চাইতেছে হেডি বলে বলতেছেন। আব্বা আপনি কি বলতেছেন এগুলো? মাথা ঠিক আছে না? এই তুই এটা কি কইতেছস? বিয়ে করবি না? তুই বিয়ে করবি না যখন তা পালাই গেছিলি কেন? হ্যাঁ ইসে আম্মা, তুমিও না, তুমিও হেরে তাল দিতেছো, তাহলে তাল মিলে একই কথা কইতেছো, এটা কোনো কথা নাকি? এই তোদের প্রেম করার সময় মনে ছিল না? হ্যাঁ, এত বছর ধরে প্রেম করলি, পালাই গেলি, এখন বিয়ে দিতে যেতেছিস বলতেছিস বিয়ে করবি না, এটা আবার কি ধরনের কথা? উফ আম্মু এসব কি বলো? আমি তো পালাই গেছি কারণ তোমরা যে ছেলেকে পছন্দ করছো ওই ছেলেকে আমি বিয়ে করবো না তাই। আর ও তো আমার ফ্রেন্ড, আমার হেল্প দরকার ছিল, আমি ওর কাছে হেল্প চাইছি, ও আমাকে হেল্প করছে, শেষ। তার মানে তো এই না যে আমি ওর সঙ্গে প্রেম করতেছি। এই তুই কিছু বলছ না আমি কেন? কি হ্যাঁ? বলবো? কি এখানে বলার কিছু আছে? আমার কিছু বলার আছে? আমার কথা কেউ শুনবে? এই যে মতো চাচি চাচা আলহামদুলিল্লাহ আমরা নাকি বিয়ে করছি, হ্যাঁ গো কথা মতো হেরা করতেছে, আর আমার বাবা তো আছে খালি তালে তাল মিলায়, আর আম্মাও তাল মিলাইতেছে, এটা কোনো কথা? আমি কোনো কিছু বলবো না, নামাজের রক্ত হয়েছে, আমি নামাজটা পড়ে আসি। I'm sorry. কথা বলিস না কেন? আমার উত্তর দে, কেন বিয়ে করবি না বল? আর ধর ওর আমি বিয়ে করবো কেন? ও আমার বন্ধু, বন্ধুরে বিয়ে করা যায় না? আরে কি বললি? বন্ধুর বিয়ে করা যায় না? না, বন্ধুরে বিয়ে করা যায় না। আচ্ছা কেন যায় না বল? ফ্রেন্ডশিপের মধ্যে যদি বিয়ে হয়, সংসার জীবন ভালো কাটবে, তোরা আরো সুখ শান্তিতে থাকতে পারবি, ভালো না এটা? রত্না আন্টি তার বন্ধু না? তার বন্ধু না? সে তার বন্ধুকে বিয়ে করে নাই কেন? তোমাকে বিয়ে করছে কেন? আরে পাগল, ও তো আমার বন্ধু। হ্যাঁ, ওর সাথে আমার কিছু ছিল নাকি যে ওকে আমি বিয়ে করব? হ্যাঁ ওই তো, রাজিয়া আমার ভালো বন্ধু, ওকে আমি কেন বিয়ে করবো? কেন বিয়ে করবো? ওর সাথে তো আমার ওই ধরনের সম্পর্ক না। আচ্ছা বাবা শোন, নাজিয়া খুব ভালো মেয়ে, লক্ষ্মী একটা মেয়ে, ও সাংসারিক একটা মেয়ে। ও এর আগে সংসার করছে? তুমি দেখছো যে সংসার করছে? সাংসারিক মেয়ে ওর চিনো তুমি? হ্যাঁ, ওর সাথে বিয়ে হইলে আমার মাথার চুল পাকায় ফেলবে, তোমার মাথার চুল পাকায় ফেলবে, আপনার মাথার চুল পাকায় ফেলবে। ওরে যেরকম দেখতে ভাবো সেরকম নাও, ভিতরে ভিতরে প্রচুর ডিয়ারে। তোর যদি পছন্দই না, তাহলে তুই ওকে নিয়ে পালাইলি কেন? আমি পালাইছি মানে? আমার বলা আমি পালাইছি কেন? আমি পালাইছি নাকি? ও আমার নিয়ে পালাইছি। আশ্চর্য, এলাকা সবাই জানে তুই ওকে নিয়ে পালিয়ে গেছিস। আরে এলাকা সবাই জানে, তোমরাও জানো যে আমি ওকে নিয়ে পালাইছি। আসল কথা তো আমি জানি। আচ্ছা শোন, ও তো বলে নাই, ও তো বলবেও না। ওই মেরে শয়তান আমাকে নিয়ে ও পালাইছে জোরপূর্বক। আমার মোবাইল নিয়ে মোবাইল বন্ধ করে রাখছে, তারপরে হোটেলে নিয়ে গেছে। ওইটার বিল আমি এখনো আমি টানতেছি। আমার 35,000 টাকা ডিউ। একটা মেয়ে একটা ছেলের নিয়ে পালায়, এই কথা আমারই বিশ্বাস করতে হবে? চিনো না তো তুমি? চিনো তুমি? আমি চিনি। আপনি চিনেন না? ওই এমন একটা ইয়ে করছে যে আমি ওর নিয়ে পালাইছি, এটাও চাইছে ও করতে, যে তোর বিয়েটা ভেঙে যায়। অর্ঘ অনেক ভালো একটা ছেলে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, এরকম একটা ছেলে স্বামী হিসেবে পাওয়া ভাগ্যের ব্যাপার। আমি কি বলতেছো? ওর তো আমার ফ্রেন্ড, আমি ওকে বিয়ে করবো কি করে? পাগল নাকি? তাতে কি হয়েছে? ফ্রেন্ডকে মানুষ বিয়ে করে না নাকি? তাছাড়া তোরা বড় হয়েছিস না, তোদের তো বিয়ের বয়স হয়েছে। আমাদের 2 পরিবারের ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, কত বছর ধরে আমাদের চেনা জানা। অর্ঘ ফ্রেন্ড হিসেবে খুবই জোর, মানে এত হেল্পফুল, এত কেয়ার করে, বাট জামাই হিসেবে ইম্পসিবল, পুরো মদন। এই মদন আমি বিয়ে করবো না, ইম্পসিবল। ধ্যাৎ, কি বলতেছিস? কি ঘটনা কি সত্য নাকি? একজন করতেছিস? সত্যি সবকিছু ঠিকঠাক? একদম ঠিকঠাক।
এবার কি বিয়ে করবি না এবারও পালা যাবি? তোর এবার পালাবো না, এবার ছেলেটাকে আমার খুব ভালো লাগছে, আমি কথা বলছি। তাই নাকি? হ্যাঁ দেখবি তার পেট হ্যান্ডসাম আছে, হ্যান্ডসাম না? আচ্ছা ঠিকঠাক, অত বেশি হ্যান্ডসামও না, তোর জন্য ঠিক আছে। তুই যদি আর একটু সুন্দর হইতি তাহলে আরো হ্যান্ডসাম দরকার ছিল। ঠিকঠাক। দেখ আমি তো মিষ্টি নিয়ে আসি নাই, আমার একটা খুশির সংবাদ আছে। তুইও বিয়ে করবি নাকি? হায় রে পাগল রে, বিয়ে ছাড়ার মাথায় কিছু ঘুরতেছে না। বিয়ে ছাড়ার না জীবনে অনেক কিছু করার আছে, ঠিক আছে? আগে খা মিষ্টি। অন্য অন্য মোটাই হবে না। আমি তো চলে যেতেছি জার্মানি। মানে? ওই যে অ্যাপ্লাই করছিলাম না পড়ালেখার জন্য, স্কলারশিপের জন্য, ওটা হয়ে গেছে। হঠাৎ কেন? হঠাৎ কেন মানে হায়ার স্টাডিজের জন্য। আমি তো তোর মতো ব্যাক কল না, পড়তে হবে, কেরিয়ার সচেতন। আমারে বলছে সবাই জানে, তুই জানোস না। এর মাঝখানে 5 বার আবার টিকিটও চেঞ্জ করছে। আমার যেতে দিবে না, বুঝছ না? আমি তো কেরিয়ার সচেতন, লাইফ নিয়ে তো আমি সিরিয়াস। জীবনে বিয়ে ছাড়াও অনেক কিছু করতে হবে। আমি করব যখন, আমি পড়বো যখন, আমি যখন বড় হবো তখন সুন্দর একটা বউ পাবো, বুঝিস নাই? তুই একদম ঝুলে পড়তেছিস। আচ্ছা ঠিক আছে যাইস, যেখানে ইচ্ছে যাইস, কিন্তু আবার সামনে বিয়ে প্ল্যানিং করতে হবে, অনেক কিছু করতে হবে, আগেগুলো কর। কেমনে? আগামী সপ্তাহে আমার ফ্লাইট। সামনের সপ্তাহে? হ্যাঁ। মানে তুই আমার বিয়েতে থাকবি না? থাকবো কি হবে? এবার আর তো টিকিট চেঞ্জ করার কোনো জো নাই। এবার চেঞ্জ করলে আমার পুরো ক্যান্সেল হয়ে যাবে সব কিছু। আমার বিয়ের প্ল্যানিং কত কিছু, এগুলো কে করবে? আর আমি না থাকলে কি বিয়ে হবে না? আচ্ছা আমি যদি না থাকি বিয়ে করবি না? এত ইম্পর্টেন্ট আবার তুই না? বিয়ে ঠিকই হবে, কিন্তু তারপরও তুই আমার বিয়েতে থাকবি না? যদি আমি ছাড়া যদি বিয়ে না করতে তাহলে একটা ভাবে চিন্তা দেখা যেত যে গেলাম না যাইব, তাও এটা সম্ভব না। তুই বিয়ে করবি কি করবি না সেটার জন্য তো আমি আমার কেরিয়ার ছেড়ে দিব না, তাই না? শোন, আমি যতদিন আসি সুন্দর প্ল্যানিং করে দিব, ঠিক আছে? মনে কষ্ট পাইস না। আর আরো অন্য সবাই তো আছে যারা এটা গুছাই দিবে, ঠিক আছে? সুন্দর তোর জন্য একটা গিফট কিনবো, অসুবিধা দিয়ে যাবো তোরা। ওকে। আর শোন, এবার তুই বিয়েটা করতেছিস তাই না? বলা যায় এবার বিয়েটা করছিস, আমার টাকাগুলো দিয়ে দিস। টাকাগুলো বাকি আছে, বাকির নাম বাকি, বুঝিস না? আচ্ছা ঠিক আছে, তুই যাওয়ার আগে তোর টাকা দিব, আর তোর জন্য অনেকগুলো গিফটও কিনে রাখবো, ওকে? ঠিক আছে, কিন্তু যাওয়ার পর তুই আমার জন্য গিফট পাঠাবি। ওটা তো পাঠাইলাম প্রত্যেক মাসে মাসে, তোর যখন যেটা দরকার সেটা আমরা বললাম পাঠাই দিলাম। তুই টাকা পাঠাই দিলি, আমি কিনা পাঠাই দিলাম। আচ্ছা পাঠাবো, ওকে। শোন না, যে টেক্সট করছে, চল উপর যাই, গিয়ে কথা বলি। আরে আমি কি উপরে যাবো? যা তুই যা। কেন? যা না তুই আয় না। আর তুই তোর সাথে একটা গুড টাইম আমি থাকলে খাবো মেয়ার দিবি, বুঝিস না? যা good time। আচ্ছা গেলাম, থাক। বেশি কথা বলিস না, দেখবি যে বিয়ে ভেঙে দিচ্ছে। যাবি যা, 3, 4, 5 মাস পর যা। 2, 3, 4 না 5 কোনটা? হ্যাঁ কত মাস পর? আচ্ছা ঠিক আছে, 5 মাস পর। ও আচ্ছা 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 আচ্ছা। আমি যেখানে যেতেছি সেটা কি আপনার আত্মীয় হয়, গোষ্ঠীর লোকজন? হ্যাঁ না আমার গোষ্ঠীর লোকজন, না আমার মায়ের আত্মীয় স্বজন? হ্যাঁ যে আপনার ইচ্ছা মতো 5 মাস পরে গেল আর তারা অ্যাকসেপ্ট করে নিল? হ্যাঁ উল্টাপাল্টা কথা বলবেন না, আমার সেশনই ক্যান্সেল হয়ে যাবে, আমার যাওয়া ক্যান্সেল হয়ে যাবে। তোর বিদেশ যাবার দরকার কি? আমার কি এখানে কম আছে? হ্যাঁ, তুই আমার একমাত্র ছেলে, তুই লেখাপড়া শেষ কর, তারপর আমার ব্যবসা বাণিজ্য দেখ, তাহলে তো হইলো। এটা হচ্ছে আসল কথা, তাই না পেছনকে? আসল কথা বলে দিলি তো হয়। হ্যাঁ আপনি কখনোই চান না যে আমি দেশের বাইরে যাই। দেখেন আমি আমার কেরিয়ার সচেতন, ঠিক আছে? আমার জীবন নিয়ে আমি ভাবছি, এখানে হবে না। আমি আমার কেরিয়ার নিয়ে চিন্তা করতেছি। আমি বাইরে যে করবো এমন না যে আমি আসবো না, আমি তো আসবো, আসবো না আবার, আমি আসবো। সাকসেসফুল একজন মানুষ হবে, এখানেই হবো, অসুবিধা নেই। পড়ালেখা করতে দেশের বাইরে যাবে, এটা কি খারাপ হচ্ছে নাকি? আর আমি তো আপনাকে বলছি যে আপনার পুরো টাকা দিতে হবে না, আমি সেখানে জব করে আমি কিছুটা ওইখানে হেল্প করবো আপনাকে। আমি যতটুকু কম আমি পারি আপনার কাছ থেকে নিব, আপনার এটা নিয়ে চিন্তা করার দরকার নেই। আমার মা আমার সাথে আছে, আপনি এত চিন্তা করেন কেন? আচ্ছা ঠিক আছে, যা, আমার কোনো আপত্তি নাই। এক কাজ কর, তুই এই নাজিয়া বিয়েটা খেয়ে যা। মানে আমি যাওয়া বাদ দিয়ে আমি বিয়া খাই তারপর যাবো? হ্যাঁ। বিয়া খায়া যেতে গেলে আমার এর আগে 5 বার চেঞ্জ করছি টিকিট, চেঞ্জ করি নাই? আপনার কথায় যাইস না, এটা 2 দিন পর যা, তারপর 2 দিন পর যা। হ্যাঁ টাকা লাগে না? টাকা লাগে না? টাকা তো লাগে। আমি কতবার চেঞ্জ করবো? আমার সেশন মিস হবে, আমার যাওয়া বন্ধ হয়ে যাবে। বিয়া বড় না আমার যাওয়া বড়? হ্যাঁ কি বলতেছে উনি? আর আমি আপনাকে বলছি আমি যে যাবো, সেটা তো আম্মা জানে, আপনি জানেন, সবাই জানে। এত কুটুর কুটুর পুটুর পুটুর কথা তো বলতে পারেন, এই কথা তো বলেন নাই। বলছেন আপনি আঙ্কেলকে, চাচাকে বলছেন? চাচাকে বলছেন না? যে জানে না, আমি আজকে বলে আসছি, সে তো বলে নাই। সে বললে তারা অন্যভাবে ডেট একটা ফাইনাল করতো। আপনি তো চান নাই যে আমি বিয়েটা খাই, এটা আপনার চাওয়া। যেহেতু আপনি আমার চলে যাওয়ার কথাটা বলতে পারেন নাই, এখন আমাকে ছাড়াই যেতে হবে। আর আমি যাই করবো কি? আমি ওর বন্ধু,
আমি কারো উকিল বাপ যে আমি না থাকলে বিয়ে হবে না? আমি চলে যাব, আমি যা বলার ওকে বলে দিয়ে আসছি। আপনারা যাবেন, খাবেন দাবেন, ও দোয়া করবেন, শেষ। এটা তুই কোন কথা বললি? তুই ছাড়া আমরা দুজন যাবো নাজিয়ার বিয়ে খেতে, এটা কোন কথা হইলো? হইলো না মানে কি? এটা হইলো মানে কি? আমি না থাকলে আমার বন্ধু বান্ধবের বিয়ে আপনারা খাবেন না, দোয়া করবেন না? আশ্চর্য কথাবার্তা। আমি চলে যাওয়ার পরে তো আমার অনেক বন্ধু বান্ধবের বিয়ে হবে। আপনি যাবেন, খাবেন, দোয়া করবেন, শেষ। তাহলে তুই চলে যাবি, নাজিয়া বিয়ে খাবি না? খাবো, আলহামদুলিল্লাহ, খাবো বলেছে। খাবো, খাইতে হবে তো, খাবার না, খাবার তো একজনের খাবার নষ্ট হয়। শুনছে কথা? আমি যদি চলে যাচ্ছি পার্সেল করে খাবার পাঠাই দিয়ে, ঠিক আছে? ভালো এয়ার ইনটেক করে দিয়ে যাতে নষ্ট না হয়ে যায় খাবারটা। এই, আমি পাগল না তোমার ছেলে পাগল? তুমি না, তোমার পুরা গোষ্ঠীটাই পাগল। তুই আমার সঙ্গে এতদিন যোগাযোগ করিসনি কেন? কেন? করিনি, ইচ্ছে করে করিনি। ইচ্ছে করে করিসনি? আমি তোকে ভাইবার, হোয়াটসঅ্যাপ, ফেসবুক কোথাও খুঁজে পাইনি। কিসের জন্য? হ্যাঁ বললামই তো, এটা ইচ্ছাকৃত। ইচ্ছাকৃত? আগে বল কেন তুই আমার সঙ্গে যোগাযোগ করিসনি, বল। আরে বলতেছি, জামাই নাই বাসায়? হ্যাঁ বাসায়, আগে বল। আর বলি, একটু ভিতরে ঢুকি। আগে বাইরে দাঁড়িয়ে কথা বলবি, আগে আমাকে অ্যান্সার করবি, তারপর ভিতরে ঢুকবি, বল। খুবই অশোভনীয় দেখা যায় একজন মানুষ, তোর বন্ধু বাইরে দাঁড়িয়ে কথা বলছে, ভিতরে ঢুকা তারপর কথা বলি, জামাইয়ের সাথে পরিচয় করে দেবে। আচ্ছা ঠিক আছে, চল। আরে গায়ে হাত দিস না, জামাই বলবো। আচ্ছা ভাইজান, উনি কি আপনাকে প্যারাটারা দেয় না? না না ভাই, নাজিয়া আমার কোনো প্যারাটারা দেয় না। অসম্ভব ব্যাপার, কি এত পরিবর্তন, এত পরিবর্তন হয়ে গেছিস? কিন্তু ভাই আপনারা যে প্যারা দিচ্ছেন ওগুলো সব কিছু আমি জানি। ওই যে আপনারা হোটেলে ছিলেন, বাইরে ছিলেন, পুলিশ টুলিশ অনেক ঝামেলা টামেলা ভাই, সব কিছু আমি জানি, সব কিছু আমাকে ডিটেলসে বলছে। শুনেন, সব কিছু বলে দিছে কিন্তু একটা কথা বলে নাই। কোনটা ভাই? আমি তো পাই, এই জন্য আমার কাছে বিশাল বড় বিষয়। ভাই ওর কাছে আমি এখনো 35,494 টাকা পাই। আচ্ছা এটা তো আমাকে এখন এটা মনে রাখছিস? মনে রাখবো না, আমি টাকা পাই মনে রাখবো না ভাই। যে পাওনাদার তার মনে থাকে, আর যে হচ্ছে দেওয়ার কথা সে বলে যায়। ঠিক আছে ভাই, টাকা তোটা চাপ থাকবে, কোনো প্রবলেম নেই ভাই, সব টাকা আমি দিয়ে দিব, আপনি কোনো চাপ নিয়েন না। আরে ভাই, তখন তো দরকার ছিল, তখন যখন দেওয়া হয় নাই, এখন দিতে হবে না। এরকম ফান করলাম, এই যে আপনি মুখ দিয়ে বললেন না যে আপনি আমাকে দিবেন, দেওয়া হয়ে গেছে। এখন তো আমি রোজগার করি, জেন্টলম্যান টক, বুঝছিস? ভদ্রলোক, উনি শোনার সাথে সাথে বলছে উনি আমাকে দিয়ে দিবে। এটা শিখ, কিছু জিনিসপত্র শিখতে হবে, যে আমার কাছ থেকে বহুত কিছু শেখার আছে। আই তুই কি এগুলো বলতে কিনে আসছিস? না না, এইসব কথা, আরে কথার পিঠে কথা উঠলো তাই বললাম, বলবো না? আচ্ছা তুই এখন বিয়ে করছ না কেন? হ্যাঁ ভাই, এখন বিয়ে করেন কেন? ডরে ডরে। কিসের ডরে? ডর লাগে না? যে ডর আপনার বউ আমাকে দিছে, মানে ওর দ্বারা আমি যে পরিমাণ ভয় ডর পাইছি, আমার বিয়ে থেকে মনে উঠে গেছে। তুই কিন্তু এখন বেশি বেশি বলতেছিস, আর খালাম্মাকে তো চিল্লাচিল্লি করে। আরে আশ্চর্য, ওই মা চিৎকার করবি, তার কাজই ওইটা, সে চিৎকার করবে, তাই না? কিন্তু ভেবে চিন্তে বুঝে শুনে, হ্যাঁ, ভালো একটা পাত্রী দেখে বিয়ে করতে হবে। তাহলে আজকে উঠি। না আজকে থাকবি। হ্যাঁ আমি ঠিক, ওই দিনের পরে সর্বনাশ। কি সবাই সবাই সাথে দিবি নাকি? না না আজকে সোফায় না। কোথায়? আজকে আমরা সোফায় শুভ। আমি তো নেক্সট উইকে চলে যাচ্ছি, তার আগে একদিন, এটা আমার ইচ্ছা, আমার আবদার, এটা আপনাদের রাখতে হবে। সেটা হচ্ছে যে আমি আপনাদেরকে ট্রিট দেবো, খাওয়াবো। বিয়ের অনুষ্ঠানটা সেলিব্রেট এখন করব। হ্যাঁ, আমি খাওয়াবো, সারাদিন টোটো করে ঘুরবো, সিনেমা দেখবো, যেখানে যাওয়া দরকার সেখানে যাব, যা যা করা দরকার সবই করবো, এবং রাতে আপনাদের বাসায় থাকবো। আজকে না, জোশ। ঠিক আছে? আজকে যাই, ওকে? দোয়া করি। আমি দেশের বাইরে ঠিকই ছিলাম, যোগাযোগ বিচ্ছিন্ন করে রেখেছিলাম নানা জটিলতায়, ঝামেলায়, হ্যাঁ, কিন্তু মন থেকে আমি কিন্তু এক মুহূর্তের জন্য আপনাদেরকে মাথা থেকে ঝেড়ে ফেলে দিইনি। না আমার পরিবারকে ঝেড়ে ফেলে দিয়েছি, না ওকে বা ওর সূত্রে আপনাকে। আমি সবসময় উপরওয়ালার কাছে দোয়া করেছি আপনারা জানি সুখে থাকেন, খুব ভালো থাকেন।
থ্যাংক ইউ ভাই। আচ্ছা আর একটা কথা বলি, নামাজ পড়ার অভ্যাস আছে? হ্যাঁ মানে মাঝে মধ্যে পড়ি ভাই। না মাঝে মধ্যে না, সবসময় পড়বেন। আর ওকেও নামাজ পড়াটা ধরাবেন, ঠিক আছে? আপনি দেখবেন এটা বিউটিফুল থিং, ইটস এ লাইফ স্টাইল। একটু পালন করেন, দেখবেন ভালো লাগবে। তাহলে উঠি। মনে হয়েছিল আমি হেরে গিয়েছি, কিন্তু আজ মনে হলো আমি হারিনি। নাজিয়াকে আমি অনেক ছোটবেলা থেকেই ভালোবাসতাম, কিন্তু কখনো বলার সুযোগ পাইনি। হয়তো বলতে পারতাম, কিন্তু বারবার বন্ধুত্ব হারানোর ভয় কাজ করত। নাজিয়া আমাকে বন্ধু হিসেবে এতটাই বিশ্বাস করে, তাই হয়তো কখনো বলা হয়নি। বন্ধু হিসেবে এখনো নাজিয়া আমার পাশে আছে, হয়তো থাকবে সারা জীবন। আর আমার ভালোবাসা, সেটা না হয় অনলি মি করে নিজের কাছে রেখে দিই। বলতে পারিনি তার মানে এই না আমি হেরে গিয়েছি।